আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদে খুবই মজাদার চিকেন কোরমা রেসিপি। চিকেন কোরমা আমরা কে না পছন্দ করে থাকি বলুন তো। আমার এই সহজ রেসিপিটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে, গরম ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। চিকেন কোরমা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। মাঝারি সাইজ করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটা আমি স্কিন সহ নিয়েছি। ফেটিয়ে নিয়ে 1 কাপ টক দই দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম 1 কাপ। থেতো করে নিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। রান্নার তেল 1 কাপ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে চিকেনের পিসগুলো ভেজে নিব। চিকেনের পিসগুলো হাই হিটে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টে দেব। দুই সাইডই একই রকম ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। চিকেনগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে ম্যারিনেট করা মশলাগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। তারপর মশলাগুলো ভালো করে কিছু সময় কষিয়ে নিব। মশলাগুলো আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তারপর চিকেনগুলো ভালো করে মশলার সাথে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। চিকেনগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম 2 কাপ। আমি কিন্তু আজকে কোনো পানি ব্যবহার করিনি। আজকে চিকেনটা রান্না করে নেব শুধুমাত্র গরুর দুধ দিয়ে। ঢাকা দিয়ে দেব। কয়েকটি কিশমিশ আর বাদাম নিয়েছি, এখন বেটে নিব। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মাংসগুলো আমার 90% সিদ্ধ হয়ে গেছে। সে বেটে নিয়ে কিশমিশ আর বাদাম দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিব। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর চুলার জালটা বন্ধ করে দিয়েছি। ঝোলের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন পরিবেশন করে নিব। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।